আমার প্রিয়জনেরা কেমন আছেন? ভালো আছেন তো? ঈশ্বর যেহেতু আপনার সঙ্গে আছে, আপনি কখনো ভয় করবেন না। আপনার জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিশ্চয় আসবে, কিন্তু চলেও যাবে। আপনাকে সদাপ্রভু ঈশ্বর অনেক প্রেম করেন, আর এই জন্য আজকেও তার বাক্য থেকে আপনাকে শেখাবেন। উনি বলছেন, হে আমার সন্তান, নিরাশ হবে না, প্রত্যেক দিন তুমি সাহসের সহিত চলবে। এইভাবে উনি কথা বলেন। আমি কোথা থেকে কথা বলছি? আমি জেরুসালেমের যে দেয়াল তার সামনে থেকে কথা বলছি। যীশু খ্রিস্টর সময়ে এই জেরুসালেমের দেয়ালের ভেতরে অনেক মানুষ থাকত। এখন সময় পাল্টে গেছে। এখন নিশ্চয় দেখছেন এই দেয়ালের বাইরে অনেক ঘর বাড়ি হয়ে গেছে। এটাকে নতুন জেরুসালেম বলা হয়। এখনও সে পুরনো জেরুসালেমের ভেতরে অনেক লোকেদের বসবাস আছে, আর তাই এখানে আপনারা পুরনো ধরনের ঘর আর রাস্তা দেখতে পাবেন। এই যে জেরুসালেম শহরটা, এটা একটা অনেক পুরনো শহর, আর এটা একটা খুবই বিশেষ শহর, কারণ বাইবেলে লেখা আছে প্রভু যীশু খ্রিস্টর জন্ম এখানেই হয়েছিল, আর এখানেই উনার পুনরুত্থানও হয়েছিল, আর মণ্ডলীর উপর প্রথমবার এখানে পবিত্র আত্মা নেমে এসেছিলেন। আর এই শহরেই যীশু আবার আসবেন 1000 বছর রাজত্ব করার জন্য। মানে এই শহর থেকেই সমস্ত পৃথিবীর উপর প্রভু যীশু খ্রিস্ট 1000 বছরের রাজত্ব করবেন লেখা আছে। আর তখন কোনো ধরনের দুঃখ, কষ্ট, যুদ্ধ, চোখের জল থাকবে না। তখন দরিদ্রতা, খিদা, অসুস্থতা থাকবে না। আমরা সবাই জানি যে রাজনৈতিক নেতারা অনেক প্রতিজ্ঞা করে, কিন্তু তারা তাদের প্রতিজ্ঞা পূর্ণ করে না, তাদের দ্বারা হবে না। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীর সব জায়গার উপর রাজত্ব করবেন, তখন সারা পৃথিবীতে শান্তি থাকবে। আজকে সেই জেরুসালেম শহর থেকেই আপনাদের সামনে আমি প্রচার করছি। আজকের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞাটা কি? গীতসংহিতা 46 অধ্যায়ের 11 পদ। বাহিনীদের সদাপ্রভু আমাদের সঙ্গে আছেন, যাকবের ঈশ্বর আমাদের আশ্রয়। আমাদের সদাপ্রভু ঈশ্বরের একটা সুন্দর নাম আছে, বাহিনীদের প্রভু, মানে গড অফ আর্মি। আমরা জানি এই পৃথিবীতে প্রত্যেকটা দেশের আর্মি আছে, বায়ুসেনা আছে, নৌসেনা আছে, আর্মি আছে, এমন নানা ধরনের সৈন্যদল আছে। প্রত্যেকটা দেশ নিজের জন্য সৈনিক রেখে দিয়েছে। ঈশ্বরেরও একটা সেনাবাহিনী আছে, আর ঈশ্বরের যে সৈন্যদল রয়েছে সেটা হচ্ছে হাজার হাজার স্বর্গদূত। সেই সৈন্যদল চোখে দেখা যায় না, সেই সৈন্যদলকে আমরা আত্মিক চোখ দিয়ে দেখতে পারবো। ঈশ্বর তাদেরকে রেখেছেন আমাদের সাহায্য করার জন্য। তাদের বলা হয় পরিচর্যাকারী আত্মা। এই জন্যই গীতসংহিতাতে লেখা আছে, ঈশ্বর যখন আমাদেরকে রক্ষা করার জন্য স্বর্গদূতদেরকে আদেশ দেয়, তখন তারা চারদিক থেকে এসে আমাদেরকে সুরক্ষিত রাখে। যারা যারা এই উদ্ধার পেয়েছে তাদের জন্য ঈশ্বর স্বর্গদূতদেরকে রেখেছেন। এই পৃথিবীতে যারা এমএলএ, এমপি, মন্ত্রী হয়, তাদেরকে দেখুন, তারা পদে আসলে সরকার সুরক্ষা দেয়। যারা মন্ত্রী হয় তাদের অনেক সিকিউরিটি থাকে, আর যারা চিফ মিনিস্টার তাদের তো সামনে পেছনে সুরক্ষা বাহিনী থাকে। আর যদি প্রধানমন্ত্রী হয় তখন তো তাদের 3 স্তরীয় সুরক্ষা বাহিনী থাকে। আপনি যখন প্রভু যীশুর শিষ্য হন, তখন আপনি উনার রাজ্যের প্রজা হন। আর এই জন্য এটা ঈশ্বরের কর্তব্য যে উনি নিজের রাজ্যের যারা প্রজারা আছে তাদেরকে সুরক্ষা দান করে সুরক্ষিত রাখে। আর এই জন্যই ঈশ্বর আমাদেরকে, মানে তার প্রজাদেরকে রক্ষা করার জন্য তার স্বর্গদূতদেরকে আদেশ দেন। এই জন্য আমাদের ভয় করার কারণ নেই। এই পৃথিবীতে আরেকটা শক্তি রয়েছে, শয়তানের শক্তি। তারও অনেক বড় একটা সৈন্যদল আছে, আর তাদের দ্বারা সে দুঃখ আর দুশ্চিন্তা দেয়। আর সেই সব রকম দুঃখ, যন্ত্রণা, দুশ্চিন্তা থেকে রক্ষা করার জন্য ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন, আর তার স্বর্গদূতদেরকে উনি পাঠান। আপনার ঘরের চারপাশে ঈশ্বর স্বর্গদূতদেরকে রেখেছেন রক্ষা করার জন্য, আর আপনারও চারপাশে স্বর্গদূতদেরকে রেখেছেন রক্ষা করতে। আমি এটা বিশ্বাস করি, আর এই জন্য যেখানে আমি যাই আমি সবসময় প্রার্থনা করি, আর সেটার দ্বারা স্বর্গদূতদের উপস্থিতি অনুভব করি। সেই স্বর্গদূতেরা আমাদেরকে সুরক্ষা দেয়। তাদের কাছে একটা শক্তি আছে, তাদের সামর্থ্য আছে। এই জন্য মনে সাহস রেখে আপনি বলুন, হে শয়তান,
তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ঈশ্বর আমার জন্য একদল সৈন্যদল রেখেছে স্বর্গদূত। আপনি বলুন, হে পিতা ঈশ্বর, আপনি বাহিনীদের সদাপ্রভু, আমাদেরকে, আমাদের পরিবারকে রক্ষা করার জন্য আমাদের চারপাশে আপনি স্বর্গদূত রেখেছেন। আপনি আমাদের সঙ্গে থেকে আমাদের রক্ষা করেন, আমি ভয় করব না। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন, আমেন।